এই সপ্তাহের কালেকশন বেশ ভালো হয়েছে। ইয়েস স্যার। আরে তুমি কাল সকাল 9টায় ময়ূর থিয়েটার থেকে নেক্সট ফিল্মের রোলটা নিয়ে আসবে, ঠিক আছে? ওকে স্যার। আর এক কাজ করো, ওখানকার ম্যানেজারের নাম্বারটা নিয়ে নাও আমার থেকে। ওকে। আরে আমার মোবাইল মনে হচ্ছে ভেতরে রয়ে গেছে। তোমরা চলো, আমি আসছি। ওকে বাই। ওকে, গুড নাইট স্যার। গুড নাইট, গুড নাইট। কোথায় রাখলাম মোবাইলটা? কে আছো? কে আছো ভিতরে? এখানে তো কেউ নেই। আরে এই প্রজেক্টরটা এখানে অন কেন? আরে এটা কি করে হতে পারে? এ কে ফিল্ম দেখছে? তুমি কে? হলের মধ্যে কে একজন বসে আছে? এটা কি করে সম্ভব? কে তুমি? এখানে কি করছো? আরে দাদা, আমি আপনাকে বলছি, ওখানে কে? কে ওখানে? কি জানি কি করে এসব হলো। কাল রাতেও তো ভালো ছিল ম্যানেজার সাহেব, আমাদের ভাইও বলেছিলেন উনি। আর আর থিয়েটারে তো কেউ ছিল না। তাহলে তাহলে এগুলো করলো কে? আরে কি হয়েছে? কি হয়েছে স্যার? আরে ও মাই গড, কি করে হলো এসব? জানি না স্যার, আমরা তো কিছুই বুঝতে পারছি না। কখন হলো? স্যার কাল রাতে। ও আরে, এর জন্য তো আমাদের হলের বদনাম হতে পারে। আমাদের এই হল বন্ধ হয়ে যেতে পারে। স্যার 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 এই ক্যানটা প্রজেকশন রুম থেকে পেলাম। স্যার এই ক্যানটা আমাদের হলের নয় স্যার। আমাদের হলে নয় তো প্রজেকশন রুমে গেল কি করে? স্যার জানি না। না না স্টুডিও, যাকে এর অ্যাড্রেসের খোঁজ করো আর এটা জলদি পাঠাও, বুঝলে? ঠিক আছে স্যার। ওকে। তুই নার্ভাস হয়ে যাচ্ছিস না তো? নার্ভাস? আমি কেন নার্ভাস হব? যামিনী আজ তোকে প্রথমবার বাড়িতে দেখেছে, ওর বাবার সাথে দেখা করার জন্য। মুখে একটু লাজুক ভাব আন না ভাই। আমাকে একলা ডেকেছে, তোকেও তো ডেকেছে, তাহলে তুই কেন লজ্জা পাচ্ছিস না? তুই না।
হাই যামিনী। তোমরা এসে গেছো? বাবা অনেকক্ষণ ওয়েট করছে। আমার কোনো দোষ নেই কিন্তু এই এই যে এ কতটা সময় নেয় তৈরি হতে তুই জানিস তো? তোমাকে খুব সুন্দর লাগছে। তুমিও না হর্ষ, চলো। হ্যালো আঙ্কেল। হ্যালো। বাবা, ও এ নিশ্চয়ই হর্ষ হবে, তাই না? আরে আঙ্কেল, আপনি কি করে জানলেন? জামিনী অনেক কথাই বলে তোমার ব্যাপারে। আই হোপ খারাপ কিছু বলেনি। না না, নট এট অল। যত খারাপ সব নিশ্চয়ই আমার সম্বন্ধেই বলে। বাই দ্য ওয়ে, আমি রাঘব। ও, তুমি রাঘব? আগে হ্যাঁ। তুমি এদের পিছনে খুব লাগো, তাই তো? আমি এদের পিছনে লাগি? কি বলছেন আঙ্কেল? আমি তো একেবারেই শান্তশিষ্ট ছেলে। এরা দুজন, এরাই আমার পেছনে লাগে। ঠিক আছে, চলো একবারে ডিনার করি। এসো এসো বাবা। তো তোমরা দুজনে কল সেন্টারে কবে থেকে কাজ করছো? ওই কল সেন্টারে? ও কল সেন্টারে খুবই ভালো চলছে আঙ্কেল, খুবই ভালো চলছে। বাবা, তুমিও না ঘরেও কাজের কথা বলছো? এক্সকিউজ মি, এনজয় ইয়োরসেলফ। হর্ষ, আমি তোমার ফেভারিট ক্ষীর বানিয়েছি, আমি গিয়ে তোমার জন্য নিয়ে আসছি। কি করছিস ভাই? এইসব কিছু জামিনী স্পেশালি তোর জন্য করেছে, আর তুই একটু খেলে কি যেত আসতো তোর? রাঘব, আমার এসব জিনিসের অভ্যেস নেই। এই প্রেম, এই ভালোবাসা, আমার এসব মোটেই ভালো লাগে না। যবে থেকে জ্ঞান হয়েছে সবসময় নিজেকে একা দেখে এসেছি। এসব ঘর সংসারের পরিবেশ আমি কিছুই বুঝতে পারি না। আমার খুব অদ্ভুত লাগে রাঘব, খুব অদ্ভুত লাগে। খুশিকে ভয় পেয়ে বাঁচা কিসের বাঁচা হর্ষ? জামিনীর ভালোবাসা তোর হৃদয়ের দরজায় কড়া নাড়ছে। নিজের মনের দরজাটা খুলে দে ভাই, আর দেখ এই ভালোবাসার জাদু কিভাবে তোর জীবনকে আনন্দে ভরিয়ে তোলে। দেখ। 1 মিনিট রাঘব, কি বললি তুই? ইয়ামিনীর ভালোবাসা? রাঘব, ইয়ামিনী আমার একজন খুব ভালো বন্ধু, ব্যাস, আর কিচ্ছু না। কি তোর মনে জামিনীর জন্য বন্ধুত্ব ছাড়া আর কিছুই নেই? না, কিছুই নেই। ন্যানা স্টুডিও, অ্যাড্রেস তো এটাই। আরে অদ্ভুত জায়গা তো। কেউ আছেন?
কেউ আছেন? কেউ আছেন? কেউ আছেন? তুই কে রে? এখানে কি করছিস? এই এই প্যাকেট দিতে এসেছি। কি আছে প্যাকেটে? ফিল্মের রিল আছে। জানো না স্টুডিও কতদিন বন্ধ হয়ে আছে? চল ভাগ ভাগ। আমি কি করে জানবো? অ্যাড্রেস এটাই ছিল, নিয়ে এসেছি। এই, আরে এই, এই শোন, এই, কোথায়? কি দেখছিস? হ্যাঁ, আরে ভাই ভালো হয়েছে তুই এসেছিস। ফিল্ম? হ্যাঁ ভাই, একটা ছেলে এসে জবরদস্তি আমায় ধরিয়ে দিয়ে চলে গেল। চল দেখি। কিন্তু ভাই এটা দেখবো কোথায়? স্টুডিওতে। আরে স্টুডিও তো কবে থেকে বন্ধ হয়ে পড়ে আছে, জানি না প্রজেক্টরটা চলবে কি চলবে না। আরে ভাই, চেষ্টা তো করি, যদি চলে। ঠিক আছে। প্রজেক্টর কি চালু হলো? আরে চালু তো হবেই, লাইটটা নেবা প্রথমে। হ্যাঁ, নে। আরে চলে আয়, চালু হয়ে গেছে। দেখলি, আমি তোকে বলেছিলাম না? চল বসে জমিয়ে ফিল্ম দেখি। বিজয়, তুমি এসে গেছো। 10 বছর পরে তোমাকে দেখছি। না কোনো চিঠি, না কোনো খবর। আমার কথা মনে পড়েনি বিজয়? এসেছে নন্দিনী, আমার সব সময় তোমার কথা মনে এসেছে। আর তুমি কি করে ভাবলে যে আমার তোমার কথা মনে পড়েনি? তুমি তো আমার নিঃশ্বাস প্রশ্বাসে জড়িয়ে আছো। ওহো, এটা তুই কি করছিস? তোমাদের দুজনকে রেকর্ড করছিলাম। দেখতে চাইছিলাম যে তোমাদের দুজনকে একসাথে কত ভালো লাগে। রাঘব প্লিজ, আর এই ক্যামেরাটা শুধু আত্মা রেকর্ডের জন্য ইউজ কর, আমার জন্য নয়। আই এম সরি যামিনী, আমার মনে হলো যে তোমরা দুজনেও আত্মা। ভেরি ফানি। রাঘব, কেন টাইম পাস করছিস? চল আগে এটা বলতো, তুই এত মন দিয়ে কি পড়ছিস? এমন একটা খবর যা আমাদেরকে আমাদের পরবর্তী আত্মার খোঁজে নিয়ে যাবে। রিয়েলি? দুজন লোকের নয়না স্টুডিওতে বিস্ময়কর মৃত্যু। নয়না স্টুডিও? হ্যাঁ, কিছু মনে পড়লো? যে কেউ এই মমিকে এখান থেকে সরানোর চেষ্টা করবে তারই এই একই হাল হবে।
প্রায় 1টার সময় একজন বয়স্ক লোকের ফোন এলো। উনি আমায় বললেন যে উনি আমায় কিছু দিতে চান মিউজিয়ামে রাখার জন্য। আমি এলাম আর উনি আমাকে এই ফিল্ম ক্যানটা ধরিয়ে দিলেন। নয়না স্টুডিওতে রিলে লেখা ছিল, যেটা ভূমিকার হাতে ছিল। হ্যাঁ, আমার মনে হয় এই মৃত্যুগুলোর সম্পর্ক অন্য জগতের শক্তির সাথে আছে। এটা কি হতে পারে? পেপারে তো লিখেছে নয়না স্টুডিও অনেক বছর ধরে বন্ধ। তাহলে হঠাৎ দুটো মৃত্যু? তাহলে চলো যাওয়া যাক নয়না স্টুডিওতে। নয়না দিদি, আমার তো খুব ভয় লাগছে। বাবা স্টুডিওতে হঠাৎ দুটো মৃত্যু, চারিদিকে আগুনের মতো ছড়িয়ে গেছে। তোমার জিজু ওটাই জানতে গেছে। জানতে পারা যাবে ঘটনাটা খুনের নাকি আত্মহত্যার। দিদি, আমার তো মনে হয় কেউ আমাদের স্টুডিওর নামে বদনাম ছড়াতে চাইছে, তাই সে ওখানে ওসব করাচ্ছে। সত্যি জিজু? নিখিল, কিছু জানতে পারলে? কি হলো নিখিল, তুমি কিছু বলছো না কেন? আরে কি বলবো না, কি বলবো? এবার তোমার মনের শান্তি হয়েছে তো? দিদি, আমাকে সুধার ওখানে যেতে হবে। আমরা পরে কথা বলছি, ওকে? বাই জিজু, বাই দিদি। কবে থেকে বলছি না যে স্টুডিওটা বিক্রি করে দিই, কিন্তু তুমি তো আমার কথা বুঝতেই পারো না। ড্যাম ইট ইয়ার। আমি কি করে জানবো স্টুডিওতে দুটো লোক মারা যাবে? আর তাছাড়াও ওই স্টুডিও আমার বাবার শেষ স্মৃতি। ওটা বাবা আমার নামে খুলেছিল। আরে হ্যাঁ, আমি জানি কেন তোমার বাবা ওই স্টুডিওটা খুলেছিল। নয়না, তোমার বাবা একজন ফ্লপ ফিল্ম ডিরেক্টর ছিল, আর তোমার বাবার মাথা মুন্ডু ছাড়া ফিল্মে কেউ হাত দিতে চাইতো না, তাই নিজেই একটা স্টুডিও খুলে ফেলে। বাহ! দেখো নিখিল, তুমি আমাকে যা খুশি বলতে পারো, কিন্তু বাবার সম্পর্কে আমি এসব কথা শুনতে পারি না। প্রথম থেকেই এই স্টুডিও এত অপয়া। জানি না কি করে বিক্রি হবে এই স্টুডিও, তার উপর আবার দুটো লোক মারা গেল। বাহ! না, এই রিলটা পেয়েছে পুলিশ ওখান থেকে। এবার যাও আর গিয়ে এই রিলটা বাবার ছবিতে ফুলের মালার সাথে টাঙিয়ে দাও। নিখিল, আমার আমার তো বিশ্বাসই হচ্ছে না, দুটো মানুষ নিজেদের জানোয়ারের মতো মেরে ফেললো। আমার তো এই মৃত্যুটা দেখে মনে হচ্ছে যে ওই থিয়েটারের ম্যানেজারেরও হয়েছিল। মানুষ মারছে না, এটা অন্য জগতের কোনো শক্তির কাজ, যে মানুষকে দিয়ে সব করাচ্ছে। আরে প্রজেক্টরটা তো এখানেই পড়ে আছে। কিন্তু রিলটা তো নেই। ওই রিলটা পুলিশ নিয়ে যায়নি তো? এটাও তো হতে পারে যে ওই রিলটা এই স্টুডিওর মালিকের কাছে আছে। আমাদের তাড়াতাড়ি ওই রিলটাকে পেতেই হবে। যদি কেউ ওই রিলটা দেখে নেয়, তাহলে কে জানে কত লোকের জীবন যেতে পারে। চল। হে ভগবান, এ ঘরের কি অবস্থা করে রেখেছেন আপনি? কিছু দরকারি কাগজ খুঁজছি। কোন কাগজ? ফিল্মের কাগজ, তুই বুঝবি না। আপনার বাবা বানিয়েছিল ফিল্ম? না, বাবা যে কোনো ফিল্ম বানাবে তার আগেই তিনি মারা যান। তাহলে আপনার স্টুডিও? তারপর ওই স্টুডিওতে আর কোনো ফিল্ম তৈরি হয়নি। তো আপনি কোন কাগজ খুঁজছেন এখন? নিখিল এই রিলটা পেয়েছে আমাদের স্টুডিও থেকে, কিন্তু যদি বাবা কোনো ফিল্ম না বানিয়ে থাকে তবে এই রিলটা কিসের, ওটাই জানবার চেষ্টা করছি। তাহলে আপনি কাগজ কেন খুঁজছেন? এই রিলটা চালিয়ে দেখুন না। কিন্তু কি করে? ওই যে আপনার বাবার পুরনো মেশিন আছে ফিল্ম দেখার জন্য। আরে হ্যাঁ, ওই প্রজেক্টর। কোথায় ওটা? নিচে স্টোরে পড়ে আছে।
এই প্রজেক্টর আছে কোথায়? এত পুরনো চলবে তো? বিজয়, তুমি এসে গেছো। 10 বছর পরে তোমাকে দেখছি, না কোনো চিঠি না কোনো খবর। আমার কথা মনে পড়েনি বিজয়? এসেছে নন্দিনী, আমার সব সময় তোমার কথা মনে এসেছে। আর তুমি কি করে ভাবলে যে আমার তোমার কথা মনে পড়েনি? তুমি তো আমার নিঃশ্বাস প্রশ্বাসে জড়িয়ে আছো। এই নিষ্ঠুর পৃথিবীটা বেঁচে থাকা কালিক আমাদের এক হতে দেবে না। ম্যাডাম, ম্যাডাম, আর মৃত্যুর পরে আমাদের এক হতে কেউ আটকাতে পারবে না। ম্যাডাম। বিজয়, নন্দিনী, বিজয়, নন্দিনী, হ্যাঁ, ওই স্টুডিওর চক্কর। না, উকিল কাগজ রেডি করে দিয়েছে স্টুডিও বেচার জন্য, কিন্তু বাস এখন পার্টি সময় পয়সা দিয়ে দিলে কাজ হয়ে যাবে। বিনয়, আমি 1 মিনিটে তোকে ফোন করছি। নায়না, নায়না, কি হলো? নায়না, এই বাড়িটাই। চল ভিতরে গিয়ে জিজ্ঞেস করা যাক রিলটার ব্যাপারে। নায়না, 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 আরে কোথায় তুমি নায়না? নায়না, নায়না, এত রাতে কে এসছে? হ্যাঁ, নায়না, নায়না,
নয়না 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 তুমি ঠিক আছো তো? নয়না না প্লিজ 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 না প্লিজ নয়না আরে নয়না প্লিজ এটা কি হলো নয়না না নয়না এরকম না না প্লিজ নয়না প্লিজ 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 না নয়না আরে নয়না প্লিজ 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 এটা কি হলো নয়না 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 আমাকে কেন মারছে আমাকে কেন মারছে না না প্লিজ আমি তোমাকে কত ভালোবাসি তুমি জানো না আর তুমি আমাকে কেন মারছো আমরা স্টুডিও বিক্রি করবো না আমরা স্টুডিও বিক্রি করবো না 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 আমার ভুল হয়ে গেছে মনে হয় বাড়িতে কেউ নেই। ভেতর থেকে আওয়াজ তো আসছে। আমার তো মনে হয় ভেতরে কেউ নেই, আর নয়তো কারোর মুডই নেই দরজা খোলার। রাঘব, চলো যাওয়া যাক, আবার ফিরে আসবো। এটা কি? এই দরজা তো আপনাদেরকে খুলে গেল। আপনি তো আমাদের ভয় খাইয়ে দিলেন। আপনি আমায় ভয় পেলেন? আমি কি আত্মা নাকি? আমরা কখন থেকে বেল বাজিয়ে চলেছি। আরে হ্যাঁ, আসলে আমি ভেতরে রান্না করছিলাম আর টাইম লেগে গেল দরজা খুলতে। আপনি নেনা তাই না? হ্যাঁ, আমি নয়না। আপনারা আমার সাথে দেখা করতে এসছেন? আপনি নেয় না? আসলে আমরা আপনার থেকে ফিল্মের রিলের ব্যাপারে জানতে এসেছিলাম। ফিল্ম রিল? কোন ফিল্ম রিল? সেই রিল যেটা আপনার পুরনো স্টুডিও থেকে পেয়েছিলেন। হ্যাঁ, ওটা তো আমি দেখতেই যাচ্ছিলাম। না না, ভুলে ওটা দেখবেন না।
তার মানে ন্যানা, আমাদের সন্দেহ ওই রিলের সম্পর্ক স্টুডিওতে হওয়া মৃত্যুর সাথে রয়েছে। রিলের সম্পর্ক মৃত্যুর সাথে? আমি ঠিক বুঝলাম না। আসলে লোকে বলে যেই এই ফিল্মটা একবার দেখে তার মৃত্যু হয়ে যায়। হে ভগবান, ভালো হয়েছে আপনারা আগেই চলে এসেছেন, না হলে আমি দেখেই ফেলতাম। আপনি কি ওই রিলটা দিতে পারেন? হ্যাঁ, ওটা তো স্টোর রুমে আছে, প্রজেক্টরে লাগানো। আসুন না, আসুন। আসুন। ভয় পাবেন না, আসুন। ভালোই হয়েছে না আপনি ফিল্মটা দেখেননি। কি করে দেখব? তার আগেই তো আপনারা চলে এলেন। এই নিন। আই এম সরি। কোনো ব্যাপার না। থ্যাংক ইউ সো মাচ। এবার আমরা আসি। যদি আপনি এই মৃত্যুর ব্যাপারে কিছু জানতে পারেন তবে অবশ্যই আমাদের জানাবেন। অবশ্যই। নैना, আরে নैना প্লিজ আমাকে, এটা কি হলো নैना? না 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 প্লিজ, না না না। কামলা, তাড়াতাড়ি খাবার দে, খিদে পেয়েছে। আরে শুনতে পাচ্ছিস না নাকি তুই? রান্না এখনো হয়নি, অপেক্ষা করো। কি? রাত্রি 10টা বাজলো আর এখনো খাবার তৈরি হয়নি? এতই যদি খিদে পায় তো হোটেলে গিয়ে খেয়ে নাও। তোর এত বড় সাহস, আমার সাথে তর্ক করছিস? হ্যাঁ, বল খাবার কেন হয়নি? আরে কালা হয়ে গেছিস নাকি? শুনতে পাচ্ছিস না তুই? আরে অন্ধ, খাবারটা পুড়ছে, দেখতে পাচ্ছিস না নাকি? আরে কি করছিস? হাত ছাড়, হাত ছাড়, হাত ছাড়। সাবাস, খুব ভালো হয়েছে তোমরা নয়নার থেকে রিল নিয়ে এসেছো। কি জানে
যদি কোনো আত্মা দেখা যায় এতে, হ্যাঁ, এ কি, এই রিলে তো অদ্ভুত কিছুই নেই, আর কোনো আত্মাও নেই। আমি তো এটাই বুঝতে পারছি না, এই রিল দেখে সবাই মারা যাচ্ছেন কেন, আর আমাদের তো কিছুই হলো না। নয়না তোমাদের ভুল রিল দিয়ে দিয়েছে। যে রিলের খোঁজে তোমরা ওখানে গিয়েছিলে ওটা এখনো নয়নার কাছেই আছে। কিন্তু নয়না এটা কেন করবে? এটা তুমি নয়নাকে গিয়েই জিজ্ঞেস করছো না কেন? ভুল রিলের রাগ আপনি ইয়ামিনীর উপর কেন দেখাচ্ছেন? আমার রাগ তোমরা দেখলে কোথায়? যতক্ষণ না রিল পাও ফিরে আসবে না। যাও যাও এখান থেকে। চল হর্ষ, যাও যাক। নয়না নিশ্চয়ই কিছু লোক আছে, তা না হলে এরকম ভুল রিল দিয়ে আমাদের বিভ্রান্ত করতো না। নয়না, নয়না, দরজা তো খোলা। চল ভিতরে গিয়ে দেখি। নয়না, নিখিল, নয়না, নয়না, নিখিল, নয়না, নিখিল, নয়না, নিখিল, নয়না, নিখিল। এখানে তো কেউই নেই। এখানে তো কেউ নেই। নিশ্চয়ই স্টোর রুমে থাকবে। চল। নয়না, নিখিল, এখানে তো কেউই নেই। আমি তো বুঝতেই পারছি না, এরা এমনি করে বাড়ির দরজা খুলে বাইরে যায় কি করে? ওইসব ছাড়ো, তাড়াতাড়ি রিল নিয়ে আমরা বেরোই এখান থেকে। এই জায়গাটা ঠিক লাগছে না, চলো। এখানে তো কোনো রিল নেই, প্রজেক্টরও খালি। আমার মনে হয় রিল এখানেই কোথাও আছে। চলো চলো খুঁজে দেখি।
ইয়ামিনী যামিনী, ইয়ামিনী 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 আরে এটা তো নিখিলের লাশ। হয়তো ওর মৃত্যু ওই রিলের কারণে হয়েছে, যেভাবে ওই দুজন মারা গেছে স্টুডিওতে। কিন্তু এই রিলটা কোথায়? না নয়নাকে পেলাম, না পেলাম রিল। এই রিলটা আরো সাধারণ মানুষ মারার আগেই আমাদের এই রিলটা খুঁজতে হবে। চল স্টুডিওতে ফিরে যাই, সেখানে গেলেই ওই রিল সম্পর্কে আরো কিছু জানতে পারবো। চল। কি জানি কতদিন ধরে বন্ধ এই জায়গাটা। হ্যাঁ, 20-25 বছর তো হয়েই গেছে। চল খুঁজি, হয়তো এমন কিছু পেয়ে গেলাম যার সাথে ওই ফিল্ম রিলের সম্পর্ক আছে। নয়না স্টুডিও। হর্ষ, রাঘব, এটা তো কোনো হাভেলির ফটোগ্রাফ। আরেকটা চিঠিও আছে নয়না স্টুডিওর প্রডিউসারের নামে। একটু পড়ো তো। প্রডিউসার বাবু, আমি একজন লেখক, আর আমার কাছে একটা সত্যি ঘটনা আছে যেটার উপর আপনার ফিল্ম বানানো উচিত। শহর থেকে 500 মাইল দূরে ভীমগঞ্জ নামে 300 বছরের পুরনো রাজবাড়ি আছে, যেখানে আত্মারা বাস করে। আপনার এই রাজবাড়ির উপর একটা ফিল্ম বানানো উচিত। 500 মাইল দূরে ভীমগঞ্জ হাভেলি? যদি ভীমগঞ্জ হাভেলিতে আত্মা থাকে তবে তো আমাদের ওখানে যাওয়া উচিত। নিশ্চয়ই যাব, শুধু একবার রিলের রহস্য জানা যাক। আমরা সামলে নিচ্ছি। এবার চলো খুঁজি, হয়তো কিছু পেয়ে যাব। এটা তো কোনো ফিল্মের স্ক্রিপ্ট মনে হচ্ছে। এ তো শুধু একটাই সিন, বাকি স্ক্রিপ্টটা কোথায়? জানি না ভাই, এতে শুধু এটুকুই আছে। এতে অ্যাক্টরদের নামও লেখা আছে বোধহয়, যারা এতে অভিনয় করেছে। কোথাও এটা ওই ফিল্মের রিলিজ স্ক্রিপ্ট তো নয়। হতে পারে। রাঘব, আগে পড়তো। এই সিনে লেখা আছে যে এক স্বামী তার স্ত্রীকে মেরে ফেলে, আর তারপর কেউ ওই স্বামীকেই মেরে ফেলে। রাঘব, পড়তে থাক। আগে লেখা আছে যে তোমরা দুজন কখনো একসাথে থাকতে পারবে না। কে তুমি? কে তুমি? কে তুমি আর এখানে কি করছো? ওই স্ক্রিপ্ট আমাকে দিয়ে দাও। স্ক্রিপ্ট? এই স্ক্রিপ্ট কেন চাই? ওই স্ক্রিপ্ট আমাকে দিয়ে দাও। আরে আরে স্ক্রিপ্ট, হেই, আরে হর্ষ, রাঘব, চলো এখান থেকে যাই। কিন্তু ইয়ামিনী, এখন আমরা এখান থেকে যাই, চলো।
কে জানে আমার স্বামী এতদিন ধরে কোথায় নিখোঁজ আছে। নয়না স্টুডিও, এটা তো আমাদের স্টুডিওর নাম। কিন্তু বাবা যদি কোনো ফিল্ম নাই বানিয়ে থাকে, তবে এটা কোন ফিল্মের রিল? চালিয়ে দেখি। এই নিষ্ঠুর পৃথিবীটা বেঁচে থাকা কালীন আমাদের এক হতে দেবে না। আর মারা যাবার পর আমাদের কেউ আলাদা করতে পারবে না। ম্যাডাম, ও ম্যাডাম, ম্যাডাম আজ তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। ম্যাডাম, কাল থেকে আমার হাজবেন্ড আসছে না, জানি না কোথায় গেল। আমাকে তাড়াতাড়ি যেতে হবে। ম্যাডাম, কিছু তো বলুন। ম্যাডাম, ম্যাডাম কি হয়েছে বলুন, আমি যাব না। ম্যাডাম, দিদি, তুমি এখানে কি করছো?
দিদি, 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 তুমি এখানে কি করছো? দিদি, দিদি, ও আমি এখানে কিছু নিতে এসেছিলাম, কিন্তু ভুলে গেলাম কি নিতে এসেছি। দেখেছো দিদি, এত টেনশনের জন্য তোমার স্মৃতিশক্তি দুর্বল হয়ে যাচ্ছে। চলো এখন আরাম করবে, চলো চলো। হ্যাঁ বলুন। এটা ময়ঙ্কের বাড়ি? হ্যাঁ বলুন, এটা ওরই বাড়ি। আসলে আমরা ওনার সাথে দেখা করতে এসেছি। হ্যাঁ হ্যাঁ আসুন। আপনারা আসতে অনেক দেরি করে ফেলেছেন। কেন? আমরা ঠিক বুঝলাম না। আসলে কয়েক বছর আগে একটা শুটিং চলাকালীন ময়ঙ্কের মৃত্যু হয়। শুটিং চলার সময়? এই শুটিংটা নয়না স্টুডিও ছিল না তো? হ্যাঁ হ্যাঁ, ওই স্টুডিওরই ছিল। আর শুধু ওই নয়, বাকি সব অ্যাক্টর মারা গেছিল ওই শুটিং এর সময়। কিন্তু কিভাবে? এই তো আজ পর্যন্ত একটা রহস্য। আপনি কখনো ওই ফিল্মের প্রোডিউসার বা ডিরেক্টরের থেকে কিছু জানতে চেষ্টা করেননি? কাকে জিজ্ঞেস করব? ওই দিনের পর থেকেই তো ডিরেক্টর বেপাত্তা। আপনাদের কাছে কি ওই ফিল্মের কিছু আছে? কিছু ফটোগ্রাফস আছে। আমরা এই ফটোগ্রাফসগুলো দেখতে পারি? হ্যাঁ হ্যাঁ, আমি আনছি। এই দেখুন, এগুলো মহরতের ফটো। এটা কে? এই তো ওই ফিল্মের অপয়া ডিরেক্টর। এ তো সেই বয়স্ক লোকটা না যাকে আমরা স্টুডিওর বাইরে সেদিন দেখলাম? এর মানে ওই এই ফিল্মের ডিরেক্টর ছিল। হয়তো এই দুর্ঘটনার কারণে উনি নিজের মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন। চলো দেখা করি ওর সাথে। ওই একমাত্র লোক যার কাছ থেকে আমাদের সমস্ত প্রশ্নের উত্তর পাওয়া যাবে। আপনি কতদিন রহস্যটা নিজের কাছে গোপন করে রাখবেন? আজ আপনাকে সত্যিটা বলতেই হবে। আমি কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না। আমি দেখুন, আপনি সবকিছু জেনে না জেনেও না জানার ভান করছেন। কিচ্ছু জানি না। চলে যাও, চলে যাও এখান থেকে। না, আমরা ততক্ষণ যাব না যতক্ষণ না আপনি আমাদের প্রশ্নের জবাব দিচ্ছেন। এই দেখুন, এই ফটোগ্রাফ দেখুন। কিছু মনে পড়লো? এটা আপনার ফিল্মের মহরতের ছবি। এটা কোত্থেকে পেলে? ময়ঙ্কের ঘর থেকে। এবার বলুন, ওই ফিল্মে আপনি এমন কি শুট করেছিলেন যার কারণে এত লোক মারা যাচ্ছে? আমি এমন একটা ফিল্ম বানাতে চেয়েছিলাম যা আজ পর্যন্ত কেউ বানাতে পারেনি। মৃত্যু, মৃত্যু দেখাতে চেয়েছিলাম আমি। তার মানে আসল মৃত্যু? আসল মৃত্যু। আমি আমার ছবিতে আসল মৃত্যু দেখাতে চেয়েছিলাম। আর আমার অভিনেতারা জানতো না যে আমি ওদের ছুরি বদলে দিয়েছিলাম। শোনো, এই শটেতে আমি তোমাদের রিয়েল এক্সপ্রেশন চাই, একদম আসল। হ্যাঁ স্যার। এটা একটা অমর প্রেম কাহিনী। এতে তোমরা একে অপরকে এই কারণে মারছো কারণ তোমরা জানো যে কখনোই তোমরা একে অপরের সাথে থাকতে পারবে না। মৃত্যু তোমাদের আলাদা করে দেওয়ার আগে তোমরা দুজন একসাথে মরবার সিদ্ধান্ত নিয়েছো, একসাথে। সাউন্ড রোলিং। ক্যামেরা অ্যাকশন। এই নিষ্ঠুর পৃথিবীটা বেঁচে থাকা কালীন আমাদের এক হতে দেবে না। আর মারা যাবার পরে আমাদের কেউ আলাদা করতে পারবে না। বিজয়, নন্দিনী, বিজয়, নন্দিনী।
না কেউ খুন হয়ে যায় ততক্ষণ ওরা শান্তি পায় না। আপনার কি কোনো ধারণা আছে আপনার এই ফিল্মের কারণে কতজন মারা গেছে? লজ্জা পাওয়া উচিত আপনার। এত কিছু হয়ে গেল আর আপনি এখানে লুকিয়ে বসে আছেন। যে মৃত্যু খেলা কিনা আপনার হাত ধরে আপনিই শুরু করেছেন। আমি অসহায়। এই ফিল্ম আমারও সেই হাল করে যা অন্য লোকের ওপর করছে। তার মানে আমিও একটা খুন করেছি। খুন? কার খুন? এই ফিল্মের এডিটরের। আমারও এটা জানা ছিল না যে আমি খুন করেছি, কিন্তু এখন এখন আমি বুঝতে পারছি যে আমি এই খুন কেন করেছি। এই ফিল্ম দেখার পর, এই ফিল্মটা দেখার পরই আমি হয়তো খুনটা করেছি। তাই তুমি এখানে লুকিয়ে বসে আছো কারণ তুমি একজন খুনি। আমার মনে হয়েছিল আমায় যেন পুলিশ ধরে না ফেলে, এই জন্য আমি আমি ভবঘুরে জীবন যাপন করছি। আপনি কি একটুও খবর রাখেন যে আপনার পাপের সাজা আপনার মেয়ে ভোগ করছে? আমার মেয়ে? হ্যাঁ, আপনার ফিল্মের জন্যই আপনার মেয়ে নিজের বরকে মেরে দিয়েছে। কি? আমার মেয়ে নিজের স্বামীকে মেরেছে? আর এই কথা ও পুরোপুরি ভুলেও গেছে। আমি কি করে ফেলেছি? আমি নিজের মেয়েকে বিধবা করে ফেলেছি। আর এর আগে আপনার মেয়ে অন্য কারোর প্রাণ নিক, আমাদের তাকে আটকাতেই হবে। আমাকে থামাতে হবে, আমাকে এসব থামাতে হবে। বাবা তো কোনো ফিল্ম বানায়নি, তাহলে এটা কোন ফিল্মের রিল? চালিয়ে দেখি। তুমি এসে গেছো? 10 বছর পরে তোমাকে দেখছি। দেখো আমি কি এনেছি। যাও, আমার কিছু চাই না। দিদি, দিদি, এই নিষ্ঠুর পৃথিবীটা বেঁচে থাকা কালীন আমাদের এক হতে দেবে না। আর মারা যাবার পরে আমাদের কেউ আলাদা করতে পারবে না।
থামো তোমরা। না না প্রীতি, ছাড়ো এবার, ছাড়ো, 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 প্রীতি, ছাড়ো না, ছাড়ো। ছাড়ো বলছি, ছাড়ো। প্রীতি, তাই না? ছাড়ো, ছাড়ো, প্রীতি, তাই না? আমার কথা শোন, ছাড়, ছাড় না, প্রীতি, ছাড়ো, ছাড়ো, ছাড়। এই ফিল্মের জন্য এতগুলো মৃত্যু? আমাদের এই ফিল্মটা জ্বালিয়ে দেওয়া উচিত, এই ফিল্মটা অন্য কেউ দেখার আগে। চল চলো। আজকের পর না এই ফিল্ম কেউ দেখবে, আর নাই কারোর মধ্যে এরকম শয়তান জেগে উঠবে। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.